প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 জুলাই মাসে প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণীর পরিবেশ এবং বিজ্ঞানের পার্ট 4 নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। কাজেই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি রয়েছে, চাপের এসআই একক হলো নিউটন, নিউটন বর্গমিটার, নিউটন পার বর্গমিটার, নিউটন পার বর্গমিটার। এখানে উত্তর হবে গয়ের দাগ, নিউটন পার বর্গমিটার। দুয়ের দাগের প্রশ্ন, আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সমান, প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। উত্তর হবে হচ্ছে ভর সংখ্যা সমান। তিনের দাগের প্রশ্ন রয়েছে, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম। সঠিক উত্তর হবে ঘয়ের দাগ, লাইসোজোম। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। 2.1 আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? উত্তরে কি লিখবে? 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে। দুয়ের দাগের প্রশ্ন, লঘু অ্যাসিড থেকে নাইট্রোজেন গ্যাস মুক্ত করার ক্রম হ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো Na, Fe, H, Cu, Au। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। উত্তর কি হবে? সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হলো Na। দুইয়ের দাগে 3 নম্বর প্রশ্ন রয়েছে, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? উত্তর কি হবে? রড কোষ। 3-এর দাগে প্রথম প্রশ্ন 3.1 কি রয়েছে, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ লেখো এবং কে রাশিটির এসআই একক উল্লেখ করো। খুব ভালো করে ব্যাপারটা বুঝে নেবে। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি রয়েছে? F = K ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখানে F মানে কি? ক্রিয়াশীল তড়িৎ বল, R মানে হচ্ছে দূরত্ব, Q1 এবং Q2 হচ্ছে আধানের পরিমাণ এবং K হচ্ছে ভেদ ধ্রুবক। এবার কে রাশির এসআই একক কি? কে রাশির এসআই একক হচ্ছে F = K ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, যেটা ছিল আর কি কুলম্বের সূত্র, সেটা আমরা লিখলাম। এবার আমরা কেটাকে এই দিকে নিয়ে আসবো, কেটাকে এই দিকে আনলে 1/K হয় এবং এই এফটা আর এর সাথে গুণ হয়, তাই হয়েছে 1/K = FR স্কোয়ার। ওপরে কি রয়েছে যে Q1 এবং Q2। এবার এই 1/Kটাকে উল্টে দেবো, অর্থাৎ K = F আর R স্কোয়ারটা ওপর দিকে চলে গেল, FR স্কোয়ার ওপর দিকে, Q1 ইন্টু Q2 নিচের দিকে চলে এলো, তাই লিখেছি আমরা। তারপরে স্টেপ কি হবে? K = নিউটন ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব ইন্টু কুলম্ব। তাহলে কি হবে? নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। তাহলে K = N ইন্টু এম স্কোয়ার, এম মানে হচ্ছে মিটার, আর কুলম্বকে সি দিয়ে রিপ্রেজেন্ট করেছে সি স্কোয়ার। তাহলে K = N ইন্টু এই যে এম স্কোয়ার ছিল, C⁻²টা নিচে ছিল, ভাগে ছিল, তাই জন্য ওপরে এসে C⁻² হয়ে গেছে। তো এটা হচ্ছে কে রাশির এসআই এককের উত্তর। তোমরা একটু ভালো করে ভিডিওটা পজ করে এটা কিন্তু লিখে নেবে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 3.2 দাগে রয়েছে, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? খুব সোজা, শীত প্রধান অঞ্চলে কুকুরদের দিয়ে বেশি লোম থাকে, গরমকালে মানুষের বেশি ঘাম হয়, তাপ সংরক্ষণের জন্য চামড়ার তলায় পুরু ফ্যাটের আবরণ থাকে। 4-এর দাগের 1 নম্বর প্রশ্ন, সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কি রকম তা এঁকে দেখাও। আঁকা খুবই সোজা। জলের জন্য দেখো দুটো H, তাই দুটি সমযোজী এক বন্ধন। মিথেন ভিডিও পজ করে কিন্তু ডায়াগ্রামগুলো তোমরা এঁকে নাও। CH 4টে CH4 আছে, তাই জন্য H 4টি সমযোজী বন্ধন, এক বন্ধন। অ্যামোনিয়া 3টে আছে H, তাই জন্য H 3টি সমযোজী এক বন্ধন। এবার 4.2 আমাদের শেষ প্রশ্ন রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 পার্ট 4 এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। উত্তর হবে হচ্ছে এটি কোষপত্র থেকে সৃষ্টি হয়। এটি 3 রকমের গঠনযুক্ত হয়, সিস্টেরিনি, টিউবয়েল, ডেসিকল। সিস্টেরিনি দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো এবং শাখাহীন, টিউবয়েল দেখতে হয় শাখাযুক্ত নালীর মতো। এবার এটা হচ্ছে গঠন। এবার কাজটা কি রয়েছে আমরা দেখে নেবো, কাজে কি বলছে। কাজ হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজমের বিক্রিয়াগুলিকে পৃথক রাখে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোষীয় বস্তুর পরিবহন ও সঞ্চয়ে সাহায্য করে। তো এটা হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে ক্লাস 8-এর আমি হিস্ট্রি এবং জিওগ্রাফির মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের সামনে তুলে ধরেছি, বাকি টাস্কগুলো তুলে ধরবো। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কি লাইক করো। ধন্যবাদ।